হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে, এই রাষ্ট্রবিজ্ঞানের গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের 6, 7, 8 এই চ্যাপ্টার থেকে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন। আজকের আমি তোমাদের দেবো 2, 3, 4 এই 3টি অধ্যায় থেকে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন, এবং নেক্সট আরেকটি ভিডিও তোমাদের যাবে যে অধ্যায়গুলি বাকি আছে সেই অধ্যায়গুলির এমসিকিউ লাস্ট সাজেশন যাবে। যত সম্ভব আগামীকাল তোমাদের ওই ভিডিওটা পাঠিয়ে দেবো, রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ লাস্ট মিনিট সাজেশন। আজ সকালে তোমরা পেয়েছো এডুকেশনের আরও একটি ভিডিও, এবং রাত্রের দিকেও কোনো একটি সাবজেক্টের ভিডিও আজকেরও তোমরা ফের পাবে। 8:30, 9টা, 9:30 মধ্যে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা এসো, সময় অপচয় না করে আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা দেখে নিই, যেটি লাস্ট মিনিট সাজেশন এমসিকিউ সাজেশন 2, 3, 4। এরপরে এমসিকিউ আর কোনো ভিডিও পাবে না, এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন 2, 3, 4 অধ্যায় থেকে, এবং বাকি অধ্যায় কটা কালকে তোমরা পেয়ে যাবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঘটনা বৈদেশিক সম্পর্ক, এবং তৃতীয় অধ্যায় তোমাদের আছে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, এবং চতুর্থ অধ্যায় আছে সম্মিলিত জাতিপুঞ্জ। এর থেকে কয়েকটি প্রশ্ন, 3টি অধ্যায় থেকে মিক্সিং করে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেই প্রশ্নগুলো ওপর থেকে আমি নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এগুলো অবশ্যই তোমরা আরও একবার দুবার করে তোমরা দেখে নাও। আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেছে। বন্ধুরা, যেটি না বললে না, তোমরা যারা এখনও বাকি রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো, প্রথম প্রশ্ন হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা কাল হলো 1945-এর 24 অক্টোবর। 1945 সালে যে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে 51টি রাষ্ট্র নিয়ে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15 জন। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান। ভারত ও চীন সীমানা নিয়ে বিরোধ হয় 1972 খ্রিস্টাব্দে। ভারত ও চীন সীমানা নিয়ে বিরোধ হয় 1962 খ্রিস্টাব্দে। লিঞ্চপিনের অর্থ হলো অপরিহার্য অঙ্গ। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। ভারতের পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ। ন্যাটো কার উদ্যোগে গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের। দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন জোসেফ ফ্র্যাঙ্কেল। এবং ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠান্ডার যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। ওয়ারাস চুক্তি যার উদ্যোগে গঠিত হয়? সোভিয়েত ইউনিয়ন। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন সুম্যান। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কয়টি? 111টি। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193 জন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1947 খ্রিস্টাব্দে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় যে সালে? 1939 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193টি রাষ্ট্র। বন্ধুরা, আমি তোমাদের অপশান লিখিনি, কারণ আমি প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক তোমাদের আগে অপশান সহ এমসিকিউ সব পাঠিয়েছিলাম। বর্তমানে তোমাদের সময় কম, কাছাকাছি পরীক্ষা এসে গেছে, যার জন্য আমি অপশান লিখে আর দেরি করতে চাইনি। জাস্ট যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা আমি তোমাদের ডান দিকে লিখে দিয়েছি। জাতিসংঘের অবসান ঘটে 1939 খ্রিস্টাব্দে। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন এইচ হার্টম্যান। বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো 8টি দেশ। ঠান্ডা লড়াইয়ের সাথে সম্পর্কিত দেশগুলির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পঞ্চশীল চুক্তি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীন। পঞ্চশীল চুক্তি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হলো সাধারণ সভা। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদের সমস্ত স্থায়ী সদস্যরা। পুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে যার দ্বারা নির্বাচিত হন? সাধারণ সভার দ্বারা। পরের প্রশ্ন, ইউএনও মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1950 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর। 1991 সালে ভারতে যে প্রধানমন্ত্রী থাকাকালীন বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে
নরসিমহা রাও। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হলো আফগানিস্তান। কোন রাষ্ট্র সার্কের সদস্য পদ পাননি? চীন। কোন রাষ্ট্র সার্কের সদস্য পদ পায়নি? চীন। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল হস্তক্ষেপ না করা। আঞ্চলিক সহযোগিতার জন্য গঠিত দক্ষিণ এশিয়া সংগঠনের নাম হল সার্ক। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো। জাপান। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম হলো জাপান। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1943 সালে। কমিন ফর্ম গঠিত হয়েছিল 1949 সালে। কমিন ফর্ম গঠিত হয় 1949 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। বেলগ্রেড সম্মেলন 1961 সালে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। পরের প্রশ্ন দেখো, সাপটা চুক্তি সম্পাদিত হয় প্রথম শীর্ষ সম্মেলন ইসলামাবাদে। ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। সার্কের চতুর্থ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় কন্যাবর্ষ 1990। চতুর্থ সম্মেলন হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় 1945 এপ্রিলে। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হতে পারে শুধু সার্বভৌম রাষ্ট্র। জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। পেরেস্ট্রোইকা নীতির প্রবক্তা হলেন গর্বাচেভ। বর্তমানে সার্কের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 7টি। মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন নাসের। মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন নাসের। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ রক্ষা। বন্ধুরা, এবার কতগুলি অতিরিক্ত প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। জোট আন্দোলনের নিরপেক্ষ প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করার জোট হল ওয়ারশ। কিউবা সংকট দেখা যায় 1962 সালে। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন চার্চিল। ঠান্ডার যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ এবং প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডার লড়াইয়ে। দেখতে পাচ্ছ আরো কতগুলি প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর ছিল জেনেভায়। আন্তর্জাতিক শ্রম দপ্তর বা ILO সদর কার্যালয় অবস্থিত জেনেভায়। ওচি পরিষদে নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ 3 বছর। জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 99 নং ধারায়। সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন মহাসচিব। জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হল নিরাপত্তা পরিষদ। মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 11টি রাষ্ট্র। প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি অবসর গ্রহণ করেন 1/3। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন হয় বছরে কমপক্ষে দুবার। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে 2 নং ধারায়। বিশ্ব শান্তি ও নিরাপত্তার রক্ষার কথা বলা আছে জাতিপুঞ্জের সনদের 1 নম্বর ধারায়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের 2, 3, 4 হয়ে গেল। এবারে বাকি যে অধ্যায়গুলোর MCQ আছে, লাস্ট মিনিট MCQ, সেগুলো আমি তোমাদের আগামীকালের মধ্যে সেটি দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।